সরকারি নয়াঞ্জলির মাটি কেটে পাচার অভিযোগ ঘাটালের রঘুনাথ কুণ্ডু এলাকায়। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরেই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের, আর মাটি বোঝাই দুটি গাড়ি এবং একটি আর্থ মুভার আটক করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি। এই নয়াঞ্জলিরই মাটি তুলে সাফ। স্থানীয়রা বলছেন এভাবেই সরকারি নয়াঞ্জলির মাটি চুরি হয়ে যাচ্ছে। যে বিএলআর হিসেবে তাকে জানিয়েছিলাম, কোনো রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই দিকে আর কোনো রকম গুরুত্ব দিই। যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, তাদের আমাদের আর কি আছে, যেহেতু প্রশাসনের জায়গা। রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি এখন শুকনো। এই শুকনো নয়াঞ্জলি থেকে মাটি তুলে সাফ। কার কাজ হচ্ছে এটা? নাম তো জানি না। গাড়ি মানে সিও আছে? সিও আছে? হ্যাঁ, সিও আছে। হ্যাঁ স্যার জানি না, সিও নাই, জানি না স্যার। ওটা সে কি মাটি বইছে জানবে না? সিও আছে কিনা, পারমিশন আছে কিনা জানবে না? তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো? কাগজ কি আছে? কাগজ বলতে আমাদের কাছে নেই, তার কাছে আছে। ঠিক আছে, হ্যাঁ? তার কাছে আছে। তো কাগজ দেখছো না যে কাগজ ছাড়া কাজ করলে অসুবিধা হতে পারে? না, কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি, আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি। ঠিক আছে, এভাবে নয়াঞ্জলির মাটি কাটার অনুমতি দিলেন কে? স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন তারা কোনো অনুমতি দেননি, গায়ের জোরেই নাকি মাটি কাটা চলছে। কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না, এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। এবং আমার যা মনে হয়, আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই, বিএলআর সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি, এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে। ওই রঘুনাথ কুণ্ডু মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা নষ্ট হচ্ছে, এই সম্বন্ধে আমি বিএলআর সাহেবকে জানিয়েছিলাম। এই খবর দেখানোর পরেই পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। মাটি বোঝাই দুটি গাড়ি এবং একটি আর্থ মুভার তারা আটক করেন। আপনার যেটুকু ট্যাক্স দিতে সেরকম কাটুন। 1300 টাকার মাটি পার ডে আপনার তো 1 টাকা দিল্লি তো হয়ে যাবে। যা দেখলাম সম্পূর্ণ অবৈধ। তাহলে ব্যবস্থা নেবেন? নেওয়া হচ্ছে, আমরা কাগজপত্র রেডি করছি। এফআইআর করবেন? অবশ্যই এফআইআর করব। আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি, সেটা কিন্তু অনেকটাই কম। আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি। এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখবো। যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলো সিজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বক্সা টাইগার রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পর্যটকদের জন্য ভীষণই সুন্দর করে ঢেলে সাজানো এই টাইগার রিজার্ভ, এবং এর মধ্যে দিয়েই কিন্তু জাতীয় সড়ক এবং জয়ন্তী পাহাড় যদি আপনারা যেতে চান, বক্সা ফোর্ট যদি যেতে চান, তাহলে এই রাস্তায় ব্যবহার করতে হবে। এবং আপনাদেরকে দেখাই, এই কারণেই এখানে লেখা রয়েছে, নোটিশ দেওয়া রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প, গাড়ি ধীরে চালান, সর্বোচ্চ গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা, অরণ্যে প্রবেশ আইনত দণ্ডনীয়, নীরবতা বজায় রাখুন। অরণ্যে প্রবেশ আইনত দণ্ডনীয়, তাই তো? এবার দেখুন একটা ছবি। বক্সা ব্যাঘ্র প্রকল্পে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল, বিভিন্ন আবর্জনা ছড়িয়ে, এমনি প্লাস্টিকজাত দ্রব্য, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে বন্যপ্রাণের পেটে যদি এগুলো যায় তাহলে কি হবে? বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা এক্ষেত্রে কড়া হতে পারছেন না? আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ। এখানে বাঘ সংরক্ষণ করা হয়, তবে শুধু বাঘ নয়, এই জঙ্গল আরো অনেক বন্যপ্রাণীর ঘর। এহেন বক্সা টাইগার রিজার্ভেই পড়ে রয়েছে মদের বোতল, চিপসের প্যাকেট, পলিপ্যাক। শুক্রবার এইসব আবর্জনা পরিষ্কার করেন বনকর্মীরা। বক্সার জঙ্গল থেকে ইনজেকশনের সিরিঞ্জও পেয়েছেন বনকর্মীরা। সিরিঞ্জও পাওয়া গেছে, যে সিরিঞ্জটা হচ্ছে মনে হচ্ছে ড্রাগের জন্য নেওয়া হয়েছে সিরিঞ্জটা। এবং সেই জন্য আমরা চাইছি যে এই ধরনের প্রচার অভিযান চলতে থাকুক এবং মানুষ সচেতন হোক। বন্যপ্রাণ অবুঝ প্রাণ, তারা ভাঙা কাঁচ, প্লাস্টিক খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকেরই প্রশ্ন, বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা করা হচ্ছে না?
বন দপ্তর তো অনেক বড় বড় কথা বলে, বন দপ্তরে এগুলোর জন্য বন দপ্তরের দায়িত্ব নজরদারি। বন দপ্তর জানাবে প্রশাসনকে যে এই ব্যাপারে এই ঘটনাগুলো, প্রশাসন এবং বন দপ্তর যৌথভাবে তার ব্যাপারটা দেখবে। আর এই যে যারা যাচ্ছে তাদের প্রতি নজরদারি এটা করা উচিত। সিসি ক্যামেরা ঢুকাইলো, যেসব জায়গায় পুলিশ এবং বাইরের লোকরা যায় সেসব জায়গায় সিসি ক্যামেরা ব্যবস্থা করে দিক, তাহলে তো ধরা পড়ে যায়। বন দপ্তরের তো একটা বিরাট দায়িত্ব, কর্তৃপক্ষ, এরা এদেরকে অ্যারেস্ট করতে পারে, এদেরকে সব কিছু করার অধিকার বন দপ্তর রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, আলিপুরদুয়ার কালচিনি রাজ্য সড়ক। আবর্জনা পাওয়া গিয়েছে রাস্তা ঘেঁষা জঙ্গলে। বক্সা টাইগার রিজার্ভ করছে যে ম্যানেজমেন্ট আছে তারা অবিলম্বে সচেতন হন। এই কারণে বলছি যে ওখানে যত্রতত্র মদের বোতল, প্লাস্টিক, আবর্জনা বিস্তীর্ণভাবে ছড়িয়ে রয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মাঝ রাস্তায় উল্টে গেল মদ বোঝাই লরি। মছলন্দপুর থেকে বসিরহাট যাওয়ার সময় পথে দুর্ঘটনা। দেগঙ্গার কামদেবকাঠি ডিপটিকল মোড়ে হুড়োহুড়ি। মদের বোতল কুড়োনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। হ্যাঁ স্যার, গাড়িটি মসলানপুর দিক থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল, গাড়িটির সামনে একটা বিড়াল এসে পড়ে, পড়ার কারণে গাড়িটি ব্রেক করার কারণে গাড়িটি পাল্টে হয়ে যায়। রাস্তায় লোকজন ছিল না সেই সময়, নাহলে বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারত। সূর্যের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে এরকমই অবস্থা। রাস্তায় বেরোলে জল ছাড়াই একেবারে ঘেমে নিয়ে স্নান। কয়েকদিনের বৃষ্টি আর তাতে খানিকটা স্বস্তি মিলেছিল, কিন্তু এবার তাতে ইতি। গরমে পোড়ার পালা। দক্ষিণবঙ্গের জেলাগুলো রোদে পুড়ে বাদামি। ঝাড়গ্রাম, বাঁকুড়া 40 ছুঁয়ে ফেলেছে অলরেডি। সেই পথেই হাঁটছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান আর কলকাতায় ঘেমে নিয়ে একসা অবস্থা। সূর্যের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে। একটু বেলায় বেরোলেই গা পুড়ে যাবে। রাস্তায় বেরোলেই ঘেমে স্নান। গরম যেন বলছে সবে তো শুরু, পিকচার अभी बाकी है। শরীর হাই ফাই করছে, যা গরমে এতে অস্বস্তি লাগছে, মানে বাইরে রোদ্দুরে থাকা যাচ্ছে না, যা টেম্পারে এমনি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, ওই জন্য জল দিচ্ছে। গরম তো এখনো অনেক বাকি আছে, এখন যদি এরকম পরবর্তীকালে আরো তো হবে। প্রচুর গরম, প্রচুর অনেক গরম পড়ে গেছে আরো আগে। প্রচুর কষ্ট, মানুষ বাঁচতে পারবে না এত গরমে। হাতে পায়ে জল দিচ্ছি, মুখ ধুচ্ছি, ঠান্ডা খাচ্ছি, আর কি করব। পশ্চিমের জেলাগুলি পুড়তে শুরু করেছে। কয়েকদিনের বৃষ্টিতে চলছিল স্বস্তিতে, শেষ হবে ইতি। এবার গরমের পালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা চড়বে স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি বেশি। ঝাড়গ্রামে কাঠফাটা গরম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। মাথায় ছাতা, মুখে কাপড়, তাতেও অতিষ্ঠ। মার্চ এখনো শেষ হয়নি, বাঁকুড়ায় 40 পার। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া 2 জেলাতে চাঁদি ফাটা গরম। শুক্রবার 39 ডিগ্রি। আজকে গরমটা আছে, অন্য দিনের তুলনায় গরম আছে। লু একটা বোয়ার মতো চেষ্টা করছি, কিন্তু হালকা আছে হাওয়াটা, কিন্তু বইছে একটা। আমরা সেটের নিচে রয়েছি, বাইরে বের হলে প্রচন্ড গরম লাগে। কলকাতাও গরমে অতিষ্ঠ। গা ভিজছে ঘামে, গলা ভিজছে ঠান্ডা জলে। হয়তো আরো 2 মাস আছে, এর থেকেও ভালো গরম পড়বে। এখন রাস্তায় বেরোনো যাচ্ছে না, এত মানে গরম থেকে বাঁচতে যত পারি জুস টুস খাই, লেবুর জল খাই। শনি রবি এই 2 দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। নিউজ 18 বাংলা।